নীল সাদা ঝাঁ চকচকে বিল্ডিং। হাসপাতাল চত্বরে রয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের নির্মীয়মান ঘর। ঘটা করে ঝুলানো রয়েছে তার ফলকও। তবুও আবর্জনা স্তূপে ঢেকেছে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। কারণ এখনো নাকি চালুই হয়নি পরিষেবা। ফলে হাসপাতাল চত্বরেই পড়ে রয়েছে নোংরা আবর্জনা। দুর্গন্ধে অতিষ্ঠ রোগী এবং তাদের আত্মীয়রা। বর্জ্য ব্যবস্থাপনা হওয়ার কথা ছিল বা বোর্ড লেগে গেছে, আজ অবধি হয়নি কেন? হ্যাঁ, চালু হয়নি, না চালু হয়নি। কিন্তু এই যে আমরা আসছি যাচ্ছি, এগুলোতে প্রচুর দুর্গন্ধ হচ্ছে। আর এখন তো এমনি ম্যালেরিয়া টাইফয়েড লোকের লেগেই থাকছে। কোনো মতের লোককে ভালো লাগছে না, মানে অসুস্থ লোক। প্রচুর গন্ধে মানে যাওয়া আসা করতে খুবই অসুবিধা হচ্ছে। নোংরাগুলো কোথায় পড়ে রয়েছে? সব বাইরের রাস্তায়। এখানে তো অসুস্থ হয়ে যাবে মানুষ। কি হওয়া প্রয়োজন এখানে? একটু সুস্থকর একটা পরিবেশ, একটু হওয়া দরকার। দীর্ঘদিন হাসপাতালের বহির্বিভাগের সামনে নোংরা আবর্জনায় পড়ে থাকত। সিএনএর খবর সম্প্রচারের পর টনক নড়ে প্রশাসনের। সেখানে প্রায় 16 লক্ষ টাকা খরচে কঠিন বর্জ্য ব্যবস্থা প্রকল্প নির্মাণের উদ্যোগ নেয় মালদা জেলা পরিষদ। প্রকল্পটি নির্মিত হলেও দীর্ঘদিন ধরে তা চালু করছে না জেলা পরিষদ বলে অভিযোগ। অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। পূর্ণাঙ্গভাবে যদি সমস্ত কিছু কাজকর্ম শুরু হয়, তাহলে এই নোংরা আবর্জনাগুলো এদিকে পড়ে থাকবে না, এটাই আমরা দেখতে পাচ্ছি। প্রকল্পটি সংশ্লিষ্ট দপ্তর এখনও হস্তান্তর করেনি। হাসপাতালের আবর্জনা সেখানে কিভাবে রাখা হবে তা জানানো হয়নি। কিন্তু এসডিও আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যা সমাধানের, জানিয়েছেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে এটা শুধু মানে বিল্ডিংটাই হয়েছে, কিন্তু কোনো যন্ত্র বা কিছু একটা হয়তো বসানোর পরিকল্পনা আছে। এই বিষয়টা ঠিক আমার ডাক্তারি নলেজের বাইরে, তো এটা ঠিক বুঝতে পারছি না এটা কি হবে। না, উদ্বোধন তো এটা বিল্ডিংটা এটা চিন্তাধারা নিয়েই করা হয়েছে। তো এটা নিয়ে কথা হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেবদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের আশ্বাস দিয়েছে, এসডিও সাহেবও আশ্বাস দিয়েছে এটা কিছু একটা চালু হলে তো অবশ্যই ভীষণ সুবিধা হবে। হসপিটাল কর্তৃপক্ষই তো সব থেকে সুবিধা ভোগ করবে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রাক্তন সদস্য। আমরা ব্যবস্থা করেছি, কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। 16 লাখ টাকার স্কিম ছিল, কাজ কমপ্লিট হয়েছে। জেলা পরিষদের মাধ্যম থেকে আবার আমরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অর্থ থেকে আবার আমরা পুনরায় একটা মেশিনের খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেব। আগামী দিনে আরো হাসপাতালকে কিভাবে আরো সুরক্ষিত মানুষের জন্য করা যায় সেটা আমরা ব্যবস্থা নেব। কেন্দ্রীয় সরকারের টাকা নিয়ে তৃণমূল তছরূপ করছে বলে কটাক্ষ উত্তর মালদার বিজেপি সভাপতির। যে যোজনাটার কথা বললেন কেন্দ্র বরাদ্দ, সেই বরাদ্দের টাকা দীর্ঘদিন ধরে যাতে কাজ না করেই সিন্ডিকেট ব্যবস্থার মাধ্যমে একদম গ্রাসরুট থেকে সর্বোচ্চ নেতৃত্ব তারা সেইটাকে ভোগ করতে পারে। এই ক্ষেত্রে এতদিন ধরে প্রজেক্টের টাকা সঠিকভাবে ইউটিলাইজ না করার পিছনে এটাই হচ্ছে মূল কারণ। যেখানে লক্ষাধিক টাকা ব্যয়ে সরকারি প্রকল্প তৈরি করা হয়েছে, সেখানে কেন এখনো চালু হয়নি পরিষেবা? কেন হাসপাতালে যত্রতত্র জমেছে আবর্জনার স্তূপ? কেন এখনো কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের? যদি পরিষেবা না মিলবে, তাহলে কেন সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয়? মালদা মেডিকেলের পর চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। আর এই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প, সেই প্রকল্প কার্যত অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এখন দেখার বিষয়, চাঁচল হাসপাতালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প কবে চালু হয়, কবে এই এলাকাবাসী এবং হাসপাতালে আসা রোগীদের দুর্ভোগ কবে কমে, সেটাই এখন দেখার। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।